আপনি সাজঘরে বসে বই পড়ছেন? কেন? থার্ড বেল কি পড়ে গেছে? থার্ড বেলে নিকুচি করেছে, ওদিকে যে পাবলিক প্যান্ডেলে আগুন লাগিয়ে দিয়েছে। ওমা, কেন? আমি কি করে জানবো? যা শুনলাম প্যান্ডেলের স্পেসের চেয়ে টিকিট বেশি বিক্রি করায় পাবলিক বসতে পারছে না, তাই খোঁজে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তাহলে তো যাত্রা হবে না। কাউকে ডাকুন না প্লিজ, আমার জিনিসগুলো একটু গাড়িতে তুলে দেবে। আরে কেউ নেই, সব পালিয়েছে। আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন, নইলে নয় পুড়ে চচ্চড়ি হয়ে যাবেন, না হলে পাবলিক পিটিয়ে পোটলা বানিয়ে দেবে আপনাকে। রাগে ওদের হিতাহিত জ্ঞান নেই। চলে আসুন, শিগগির চলে আসুন। মেকআপ রুম থেকে তো বেরোলাম, কিন্তু যাবো কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না। আমি কি চাই চিনি? ছুটুন যেভাবেই হোক পেছন দিয়ে পালাই। ওই আসুন আমার সঙ্গে আসুন। চলুন। আমি আর ছুটতে পারছি না, দম বেরিয়ে যাচ্ছে তো। আরেকটু ছুটুন। ওই ঝোপ জঙ্গলের পানের বরজ পেরিয়ে আমরা একটা পাকা রাস্তার ধারে এসে পড়েছি। আমি আর পারছি না। এই মাঠের উপরেই বসলাম। অগত্যা, আপনার যাত্রা পার্টির লোকজন যে কোথায় গেল কে জানে। আপনার করছেন কেন? আপনি বুঝি যাত্রার দলের কেউ নন? কেন, আমাকে দেখে কি গালের উজ্জিয়া অর্জুন মনে হচ্ছে, না চোখে সুরমা পড়া বিভীষণ? ওমা, তাহলে আপনি কে? আমি কলকাতার চয়েস ক্যাটারারের মালিক শঙ্কু পাড়ুই। আপনার যাত্রা কোম্পানির মালিক শান্তি বোসের কাছে টাকা পাই, তাই চাইতে এসেছিলাম। কলকাতায় বুঝে যাওয়া যেত না? সে চেষ্টা কি আর করিনি? ছেঁচড়া শান্তিটা আর 6 মাস ধরে ঘোরাচ্ছে। যখনই টাকা চাইতে যাই, বিটলে বদমাইশটা টিম নিয়ে কখনো কাকদ্বীপ, কখনো ঘোজাডাঙ্গা, কখনো বগুলা পাড়ায়। আপনি ক্যাটারারের লোক? বাহ, কটা ফিশ ফ্রাই দিন না, খাই, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, ফেটকি মাছটা আমার পকেটেই আছে, এই বেসন মাখিয়ে তেলে ভেজে দিলেই হলো। আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলুন তো? কি? আপনি কি এই ফাঁকা অন্ধকার মাঠেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই পালা করে যাবেন? মানে মাথার ওই সোনালী রঙের মুকুটটা, টিনের মুকুটটা খুলছেন না কেন? কখন খুলবো? আপনি তো দেখা স্তক ছুটিয়ে মারছেন। এই রোকে আবার কি হলো? ভূমিকম্পনে জলোচ্ছ্বাস। দেখছেন না রাস্তা দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে। রোকে ওরে বাবা, কার পাল্লায় পড়েছি রে। না, রোকে ভাই, রোকে। যা উপকার করলেন না। তা নাম কি দাদার? বাবা, এই যে মশাই, মুখটা একটু টিপে থাকুন, যা বলার আমি বলবো। ব্যাপারটা কি বলুন তো? ছিনতাই বাজে নাকি? কিছু হলে না আপনি সামলাবেন, যেমন আমায় পথে নামিয়েছেন। সেটা চলে, এখন সব তো সামার নয় তো কি? এই যে ওস্তাদ, হাতে আমার এটা কি দেখতে পাচ্ছ? মেশিন গান, মানে সরি রিভলভার। বেশি ফটর করলে না একেবারে নিখেজ করে দেবো। মেয়েটাকে গাড়িতে রেখে ফুটে যাও। মানে ওরকম একটা ডবকা মাল তুমি একা ভোগ করবে? এটা হবে না জাদু। কেটে পড়ো। ঠিক, নামিয়ে দিন তো। দেখুন না, এক রাত্রির জন্য আমাকে ভাড়া করেছে। মেলা ঘুরে কিনে দিল এই মুকুটটা, আচ্ছা ঠিক ছোলা ভাজা। এক বোতল মদ চাইলাম, তাও কিনে দেওয়ার হিম্মত নেই মিশে। ফটো কাপ্তান কথা আমি তোমায় মদ কিনে দেব সোনা। এইখানে একজন বানায়, টাটকা দিয়ে নো, গলায় ঢাললেই না একেবারে মস্তি ঝুমকে। নিয়ে আসুন না বাবা দা। ইস, ঠোঁট দুটো আমার একেবারে নিষ্পিস করছে। কিন্তু
এই এই লোকটা যদি গন্ডগোল পাকায়? পিস্তলটা আমার হাতে দিন, আমি ব্যাটার দিকে তাক করে থাকি। আপনি তাড়াতাড়ি ঘুরে আসুন বাবাদা। হ্যাঁ, দেব? বেশ, এই নাও নাও, এটা ধরো। হ্যাঁ। আচ্ছা বাবাদা, এই রাস্তাটা কোন দিকে গেছে বলুন তো? এই রাস্তাটা এটা সোজা চলে গেছে ওই হাট বলরামপুরের পাড় ঘাটায়। মদটা কিনে এনেই তুই আর আমি সটান চলে যাব সেখানে। নৌকা করে নদী পেরোলেই গাংনাপুর স্টেশন, আর ওই স্টেশনের আশেপাশে মেলা হোটেল। যে কোনো একটা হোটেলে তুই আর আমি রাত কাটাবো। হোটেলের এক ঘরে আপনি আর আমি, ভাবতেই না গায়ে কেমন খিনকে। সরি সরি সরি, আমার গাটা না পুলকে কেঁপে 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 উঠছে। কিন্তু বাবাদা, আপনার চেসিসটা তখন কি করবে? সে আমি দেখে নেব কোন। চলি, একে একটু সামলিও। দেখুন তো, লোকটা দূরে গেছে। অন্ধকারে চাপা পড়ে গেছে, আর দেখা যাচ্ছে না। উঠে পড়ুন, শিগগিরই গাড়িতে উঠে পড়ুন। আস্তে 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 আস্তে, গাড়ির দরজাটা ঠিক বন্ধ করে নি আগে। উফ, 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 উফ। যা দিলেন না, হ্যাটস অফ। আপনি সত্যি জাত অভিনেত্রী। এইরকম একটা গাড়ি আমারও আছে জানেন। প্রথম থেকেই তাক করেছিলাম গাড়ির স্টিয়ারিংটা একবার হাতে পাই, তারপরে কি করে বেকুব বানাতে হয় দেখাবো। তা আমরা যাচ্ছি কোথায়? ওই যে হাট বলরামপুরের পারঘাটা। ওই তো পালঘাটা বলে মনে হচ্ছে। আসুন আসুন রঘুনাথ বাবু। আমি মানে আরে ব্যাস ব্যাস, কিচ্ছু বলতে হবে না। আরে মঙ্গলদা তো আমায় উপরেই ফোন করে সব বলে দিয়েছে যে বটাই আমার এক বন্ধু খুব বিপদে পড়েছে, পালিয়ে বিয়ে করেছে, কিন্তু মেয়েটার বাবা পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে। তো ওদের নৌকো করে হাট পেরিয়ে গাংনাপুর স্টেশনে পাঠাতে হবে, তারপর ওরা ট্রেন ধরে কলকাতা চলে গেলে আর কে পায় ওদের। কিন্তু আপনি তো আমাদের চেনেন না। আহা, এনা চিনির কি আছে মশাই, এনা চিনির কি আছে? রে বৌদির মাথায় কুকুর দেখেই পার্টি চিনে নিয়েছি, একেবারে হাদনাতলার দিকে সোজা নৌকো ঘাটে। ব্যাপারটা হলো কি, চিমটি কাটছেন কেন? বকবকানি ছেড়ে দেখুন না, কোথাকার জল কোথায় দাঁড়ায়। আসুন আসুন দাদা, বৌদি দেখে উঠবেন কিন্তু, ভীষণ কাদা। আরে এই কাঠটার ওপর ব্যালেন্স করে কিন্তু হেঁটে নৌকায় উঠতে হবে, ঠিক আছে? হাতটা দেখি। হ্যাঁ, আরে বটাই যখন নাচে কোনো চিন্তা নেই। এই এই ব্যাস ব্যাস, উঠে পড়েছেন নিশ্চিন্তি। এই যা যা যা, এই এগো এগো। গুড নাইট দাদা। পরে বিয়ের বাজে কিন্তু নেমন্তন্ন করতে ভুলবেন না, কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। Good night, গুড নাইট গুড নাইট। বাবা, কি হলো আবার? এতক্ষণে হতচ্ছাড়া মুকুটটা খুললাম। হতচ্ছাড়া বলবেন না, ওটাই লক্ষ্মী। ওর জন্যই আজ আমরা বাঁচলাম। আপনাকে একটা রিকোয়েস্ট করবো। কি? ওই মুকুটটা আমাকে দেবেন? কেন? এজ লাইফে হঠাৎ একটা নন ভেজ দিন, স্মৃতি হিসেবে মুকুটটা রেখে দেব। কি হলো, কিছু বলছেন না কেন? আচ্ছা মুড়ি তো বলুন বলুন, আজ আপনার দিন, মুডি ফুটি যা খুশি বলে নিন। হ্যাঁটা করার চান্স পেলে কি কেউ ছাড়ে? যা চলে, হ্যাঁটা আবার কখন করলাম? করলেন না, জ্যান্ত আমি আপনার সামনে বসে রয়েছি, তাকে ভুলে যাবেন আর মুকুটটা দিয়ে স্মৃতি রক্ষা হবে। বাহ, তাই তো, সত্যি সত্যি আপনার কথা কোনো দিন ভুলবো না।
কলকাতায় ফিরে তাহলে আমার বাড়ি আসবেন তো? কিন্তু তখন যদি আমাকে চিনতে না পারেন? পাসওয়ার্ড বলবেন। পাসওয়ার্ড? মুকুট। মুকুট।